আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। সকালের উদ্দেশ্যে বলতেছে যে এই চ্যানেলের নামে একটা পেজ খোলা হয়েছে। এই পেজে বেশিরভাগ ভিডিও আপলোড দেওয়া হবে। আপনারা চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। অ্যান্ড তার পাশাপাশি ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দিয়ে রাখবো। মানিকচর আছে সুরেশ্বরের উদ্দেশ্যে রাত 11টায় ছাড়বে। সুরেশ্বর থেকে রাত 9টায় সেটা আসবে MB নাইম মিম্পাস। রাত 10:30টায় ডাউনটার উদ্দেশ্যে থাকবে MB কাজল অথবা প্রিন্স আওলাদ, যেহেতু একই কোম্পানি নৌজান। ডাউনটা থেকে সেরে আসবে ইগল 10। নাজপুরের উদ্দেশ্যে একটি নৌজান প্রিন্স আওলাদ 7। গলাচিপার উদ্দেশ্যে আছে বাগেরহাট 2। গতকাল গলাচিপার উদ্দেশ্যে কোনো নৌজান ছেড়ে যায়নি, তো গলাচিপা থেকে কোনো নৌজান ছেড়ে আসবে না। গতকাল প্রথমে প্রিন্স কামাল 1 পেলে ছিল, তারপর প্রিন্স কামাল 1-এর বদলে জামাল 5 পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে গেছে। তার পাশাপাশি এয়ার খান 1 ও কাজল 7 এই তিনটি লঞ্চ পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। এই তিনটি লঞ্চই আবার পটুয়াখালী থেকে ছেড়ে আসবে আজ। জামাল 5, এয়ার খান 1 ও কাজল 7 এই তিনটি লঞ্চ পটুয়াখালী থেকে ছেড়ে আসবে। সুরভি 9, প্রিন্স আওলাদ 10, সুন্দরবন 16, মানামি এই 4টি লঞ্চ আজকে বরিশাল থেকে আসছে। আগামীকাল গতকাল সুন্দরবন 14 পেলে ছিল বরিশালের উদ্দেশ্যে, কিন্তু যায়নি। শুধু বরিশাল উদ্দেশ্যে গেছে অ্যাডভেঞ্চার 1 ও সুন্দরবন 15। এই দুটি লঞ্চ আজ বরিশাল থেকে ছেড়ে আসবে। রাতে ইলিশার উদ্দেশ্যে দুটি লঞ্চ থাকবে, যেহেতু কর্ণফুলী ও রাজারহাট বি তারা রোটেশনে যায়নি, সেই কারণে দুটি লঞ্চ চলাচল করে। রাত 10টায় থাকবে রাজারহাট বি, রাত 10:20 থাকবে কর্ণফুলী সিরিজের যে কোনো একটি নৌযান। গতকাল কর্ণফুলী 4 ছেড়ে গেছিল, সেই দুটি নৌযান আবার সকালে ছেড়ে আসে ইলিশা থেকে। কর্ণফুলীর টাইম হলো 10:10 বা 10টায় সকাল। রাজারহাট বি এর টাইম হলো রাত সকাল 9:30টায়। সম্ভবত আজকে রাজারহাট সি যেতে পারে ইলিশার উদ্দেশ্যে, তারপর শিওর না। এই সব তথ্য জানতে চাইলে অবশ্যই আপনি পেজে লাইক দিতে হবে, পেজটা ফলো করতে হবে। এই ছোটো ছোটো তথ্য সব পেজেই আপলোড করা হবে। অ্যাডভেঞ্চার 9 3-4 দিন ধরে প্লেস করা, কিন্তু অ্যাডভেঞ্চার 9 যাচ্ছে না। 3টি লঞ্চ প্লেস করা আজকে, সুন্দরবন 16, অ্যাডভেঞ্চার 9 ও সুরভি 7। যেহেতু অ্যাডভেঞ্চারে গতকাল প্লেজ ছিল, তারপর প্লেস থেকে সরে যায়, আজকে প্লেজ আসছে। প্রথম ডিবাসে সুন্দরবন 16, দ্বিতীয় ডিবাসে অ্যাডভেঞ্চার 9, তৃতীয় ডিবাসে সুরভি 7। এগুলোর ডেক ভাড়া 300 টাকা। জালকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7, এই লঞ্চটি যাবে রাত 8:15। ফতুল্লা ঘাট হয়ে তারপর চাঁদপুর ঘাট করবে জালকাঠির লঞ্চটি। জালকাঠি থেকে চাঁদপুর থেকে যারা বরিশাল যেতেছেন বা জালকাঠি যেতেছেন এই লঞ্চটি ব্যবহার করতে পারেন। জালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12। খাসিয়ারহাটের উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ চলাচল করে। নিয়মিত লঞ্চ পাবেন, রাত 8টায় ছেড়ে যাবে। সোয়ারিঘাট থেকে সন্ধ্যা 6টায় মেন ঘাটে আসে, সেই কারণে দেখানো যাচ্ছে না। নন্দীবাজার উদ্দেশ্যে রাত 8:30টায় একটি লঞ্চ পাবেন। হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 4, এই লঞ্চটি থাকবে সন্ধ্যা 7টায়। ভান্ডারা থেকে ছেড়ে আসবে মর্নিং সান 9, এটার নাম তো চেঞ্জ করছে, নিউ সান 10। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে মিতালির 4, এই লঞ্চটি ছাড়বে রাত 8:45। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে মহারাজ 7। আগামীকাল শৌলামুলাদের উদ্দেশ্যে থাকবে অভিযান অথবা মানিক সিরিজের একটি নৌযান। শৌলা হিজলা থানাঘাট বাসন্তের উদ্দেশ্যে আছে সম্রাট 2, এই লঞ্চটি ছাড়বে রাত 9:45। ভাষণচর থেকে ছেড়ে আসবে রাজহংস 10।
আমতলী লঞ্চ এখনো ঘাট প্যালেস আসেনি। গতকাল সুন্দরবন সাথে যাত্রী অনেক কম ছিল। আমতলীর কেবিন ভাড়া কমানো হয়েছে, সিঙ্গেল 1000, ডাবল 2000, কিন্তু আমতলী লঞ্চ এখনো ঘাট প্যালেস আসেনি। আসলে পেজে অবশ্যই জানিয়ে দেবো। বরগুনার উদ্দেশ্যে আছে পূবালী 7, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে সেটা আসবে পূবালী 1, বিকাল 4টায় সেটা আসবে। বেতুয়া চরফেনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ তাসরিফ 2, 7টা 45 মিনিটে। দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 1, 8টা 20 মিনিটে। এগুলো বায়াঘাট থাকবে দৌলত খান হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরফেন, সম্ভবত তজুমুদ্দিনও ঘাট দিতে পারে। বেতুয়া থেকে সেটা আসবে ফারহান 5 ও টিপু 13। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 8। এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। এটা বায়াঘাট থাকবে মুন্সিগঞ্জ, ইলিশা, কালীগঞ্জ, দৌলত খান হাকিমউদ্দিন, তজুমুদ্দিন, মনপুর হাতিয়া। হাতিয়া থেকে সেটা আসবে তাসরিফ 3, তাসরিফ 4, তার পারমিট বাতিল, সাথে ফারহান 6-এরও। চত্বরদুলিয়া নিউনপুর কালের উদ্দেশ্যে আছে ইগল পাস। এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 20 মিনিটে। কালেয়া থেকে সেটা আসবে 26/2। আগামীকাল কালের উদ্দেশ্যে থাকবে বন্ধন 5। চরমন্তাজের উদ্দেশ্যে আছে পারাবত 15। এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। চরমন্তাজ থেকে সেটা আসবে পূবালী 9। আগামীকাল থাকবে চরমন্তাজের উদ্দেশ্যে রেড সান 5। ধুলিয়া, দেউলিয়া, নাজিরপুর, লালমোহনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 8। এই লঞ্চটি ছাড়বে 7টা 10 মিনিটে। লালমোহন থেকে সেটা আসবে মানিক 11। আগামীকাল লালমোহনের উদ্দেশ্যে থাকবে শ্রীনগর 7। ধুলিয়া, গঙ্গাপুর, বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন। এই লঞ্চটি ছাড়বে 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে জামাল 8, বিকাল 4টায় সেটা আসবে। লালমোহনের লঞ্চ বিকাল 4টায়। চরমন্তাজের লঞ্চ ছাড়বে দুপুর 1টায়। কালায়ার লঞ্চ ছাড়বে বিকাল 4টায় কালায়া থেকে। পাতাঘাটের উদ্দেশ্যে আছে শরীয়তপুর 3। এই লঞ্চটি ছাড়বে 7:30টায়। পাতাঘাট থেকে সেটা আসবে ইয়ার 3, বিকাল 4টায় সেটা আসবে। মোলাখাইঘাটের উদ্দেশ্যে আছে এমবি বালিয়া, প্রথম ট্রিপ রাত 8টা 30 মিনিটে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 9, রাত 8টা 45 মিনিট। ভোলাখাইঘাট থেকে সেটা আসবে এমবি ভোলা, সন্ধ্যা 7টা 10 মিনিটে। অ্যান্ড কর্ণফুলি 10 সেটা আসবে সন্ধ্যা 7টা 45 মিনিটে। ঘোষের উদ্দেশ্যে আছে শাহরুখ 1। এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। ঘোষের থেকে সেটা আসবে অথই 1। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে জামাল 8-এর ব্যানারে জামাল 9। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে সেটা আসবে এমবি ইয়াত, দুপুর 1টায় ছাড়বে। দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মিরাজ 6। মতলবের উদ্দেশ্যে গতকাল ছিল শরীয়তপুর 1, আজকে যে কোনো একটি লঞ্চ থাকবে দুপুর 2টায়। দুপুর 2টায় ইলিশার উদ্দেশ্যে আছে সুরভি 8 অ্যান্ড সকাল 11টা 45 মিনিটে ফারহান 9। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।